বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন FM সুমন এবং রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আজিজুল ইসলাম। আমরা প্রথমেই যেতে চাই কক্সবাজারে সুমনের কাছে। সুমন, আপনি তো এই মুহূর্তে কক্সবাজারে রয়েছেন। আজকে কক্সবাজারে বন্যার পরিস্থিতি কি? সেখানে তো বন্যার পানি নামতে শুরু করেছে, এবং এছাড়াও জানতে চাই সেখানকার মানুষের দুর্ভোগ দুর্দশার চিত্র কি, জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ সঙ্গীত আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, কক্সবাজারে আসলে দুদিন বৃষ্টি না হওয়ার ফলে আমরা দেখেছি বানের পানি নামতে শুরু করেছে। ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বিশেষ করে আমরা যেগুলি বন্যা পীড়িত ঘর, সেসব ঘরে দেখেছি কাদামাটি পেরিয়ে মানুষ আসলে বসত ঘরে ঢুকছে। নষ্ট হয়েছে তাদের আসবাবপত্র, ঘরবাড়ি, মাছের ঘের তলিয়ে গেছে। সে সঙ্গে পুকুরের যে মাছ ছিল সেটাও তলিয়ে গেছে। অর্থাৎ বেশ ক্ষয়ক্ষতি হয়েছে কক্সবাজারে এই বন্যায়। আর সে সঙ্গে যদি বলি, দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। কারণ এখন মানুষের যে মাথা গোঁজাবার ঠাঁই, সেই ঠাঁই এসে তারা বসবাস করবার যে উপযোগিতা, সেটি বসত করে হারিয়েছে অনেকের। ফলে মানুষ খুবই দুর্ভোগ পোহাচ্ছে। তবে খাবারের যে ব্যবস্থা, অর্থাৎ শুকনো খাবার কিংবা তারা যে রান্না করবে, সেই ব্যবস্থাও এখন আসলে অনুপযোগী। ফলে মানুষ চরম কষ্টে রয়েছে। সে সঙ্গে কক্সবাজারের সর্বশেষ অবস্থা যদি বলি আবহাওয়ার, দেখছি যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গত দুদিন বৃষ্টি না হওয়ার ফলে আমরা যেমন দেখেছি যে পানি নেমে গিয়েছিল এবং রোদের দেখা ছিল। রোদের দেখা পাওয়ার ফলে অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে ছেড়ে বাড়িতে উঠেছিল এবং তাদের বাড়িঘরগুলো পুনঃ মেরামত করবার কাজ শুরু করেছিল। কিন্তু আজকে সকাল থেকে একটু একটু বৃষ্টি দেখা যাচ্ছে। এই বৃষ্টি যদি আসলে অব্যাহতভাবে ভারী বৃষ্টি না হয়, তাহলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। আর সে সঙ্গে যদি বলি, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো আসলে জেলা প্রশাসন কাজ করছে নিরূপণ করবার জন্য। আমি দেখেছি আসলে মানুষ তাদের নিজ বাড়িঘরে ফিরেছে। সে সঙ্গে আমি দেখেছি গবাদি পশু যেগুলো নিয়ে তারা আশ্রয় কেন্দ্রে উঠেছিল, আর সেই গবাদি পশুগুলো নিয়েও তারা বাড়িঘরে ফিরছে। তবে বাড়িঘরগুলোতে এখনো বসবাস উপযোগী নয়, কেননা সেখানে কাদামাটিতে ভরপুর। আর সেই সঙ্গে তাদের অনেকের বাড়িঘর ভেঙে গিয়েছে। আর ত্রাণ কার্যক্রম যদি বলি, কক্সবাজারে আমরা দেখেছি ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে অনেকে অভিযোগ করছে তাদের বাসা বাড়িতে এখনো পৌঁছায় নাই সরকারি বেসরকারি ত্রাণ। কিন্তু আমরা যেটা দেখছি কিংবা প্রশাসন যেটি বলছি, তারা চেষ্টা করছে আসলে সকল মানুষের কাছে ত্রাণ পৌঁছাবার। গতকালকে আমরা দেখেছি বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, তিনিও এসেছেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এসেছেন। সে সঙ্গে আমরা দেখেছি পুলিশের অতিরিক্ত ডিআইজি এসেছেন, র্যাব কর্মকর্তা। সে সঙ্গে দেখেছি আমরা বিমান বাহিনী থেকে শুরু করে আমরা দেখেছি আসলে পুলিশ সবাই আসলে পাশে দাঁড়াচ্ছে, কিংবা মানুষ যারা এখনো ত্রাণ পাচ্ছে না তাদের বাসা বাড়িতে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে। সে সঙ্গে দুর্ভোগের কথা যদি আরেকবার বলি, যে দুর্ভোগ আসলে এখনো রয়েছে, যেহেতু মানুষের বাড়িতে এখনো সেই মাথা গোজাবার ঠাইটুকু কাদা মাটিতে মগ্ন আছে, সেই জন্য। তবে সবকিছু মিলিয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কক্সবাজারে। এই ছিল আসলে সঙ্গীতা কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে। এবার আমরা যেতে চাই রাঙামাটিতে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, আপনি তো এই মুহূর্তে রাঙামাটিতে রয়েছেন। রাঙামাটিতে আজকে বন্যার পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। এছাড়াও জানতে চাই সেখানে মানুষদের দুর্ভোগ দুর্দশার চিত্র কি, তারা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে কিনা, জানাবেন। সংগীতা, আপনি যেমনটি বলছিলেন, রাঙ্গামাটিতে সপ্তাহানিকের টানা বর্ষণ থামায় এবং এই রাঙ্গামাটিতে টানা বর্ষণ থামায় রাঙ্গামাটিতে ধীরে ধীরে পানি নেমে যাওয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের চিত্র বেশি উঠেছে। আমি এলজিআরডির সাথে যোগাযোগ করে দেখা গেছে প্রায় 60 কিলোমিটার রাস্তা এই ক্ষয়ক্ষতি হয়েছে, যার প্রায় ক্ষতিপূরণ প্রায় 6 কোটি টাকা। এবং তাছাড়াও আমি রাঙ্গামাটির এই সড়ক ও জনপথের সাথে যোগাযোগ করে জানা গেছে প্রায় 29টি ক্ষত চিহ্ন নিয়ে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা ক্ষয়ক্ষতি হয়েছে, যার পরিমাণ প্রায় 9 কোটি টাকা ক্ষতি হয়েছে। এছাড়াও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমি এই 7,646টি পরিবার সহ এই হাজার হাজার মানুষ দুর্ভোগের দিন যাপন করছে। তাছাড়াও এই তাছাড়াও রাঙ্গামাটিতে এই আজকে পার্বত্য প্রতিমন্ত্রী এবং এই মানুষের দুর্দশা পরিদর্শনের জন্য আসতেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।
আজিজুল, ধন্যবাদ আপনাকে।